প্রতি বছর রমজানের আগে কিছু কাজ গুছিয়ে রাখি আর এবার আমার ১৬তম অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আমরা ব্লু মাউন্টেনে এমন একটা ডেটে গিয়েছিলাম যেটা ছিল একদম রমজানের আগের দিন। তো আমাদের আসলে গুছিয়ে কোনো কিছু করার মতো সময় হয়নি। আমি জাস্ট ব্লু মাউন্টেনে যাওয়ার আগে কিছু খাবার রান্নাবান্না করে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে কিছু খাবার আমি ফ্রোজেন করে রেখেছি যেন সেহরিতে এটলিস্ট খাওয়া যায়। বাট ইফতার বা সেহরি এগুলোর জন্য যে কত কিছু প্রিপারেশন আমাদের বাঙালিদের তো এক আইটেম হলে হয় না। আর আমরা যেহেতু একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি আর প্রথম রোজাতে যদি একটু স্পেশাল কিছু না হয় তখন কিন্তু সেটা মনে শান্তি আসে না। আর যেহেতু ২ বাচ্চা নিয়ে গিয়েছি, অনেক কিছু গুছিয়ে নিয়ে গিয়েছি, আবার আসার পর কিন্তু যারা ট্যুর করে আসে সবচেয়ে হার্ড টাইম মনে হয় এটাই। বাসায় ফেরার পর এতগুলি ময়লা কাপড় সবকিছু এলোমেলো, মানে খুবই হিমশিম খেতে হচ্ছে এবার রমজানের আগে আমার। তবে সবকিছুই করে নিতে পারতাম ইজিলি যদি বাচ্চাদের স্কুল খোলা থাকতো। মানে আমরা ফ্রাইডেতে ফিরেছি, পরের দিনই ছিল স্যাটারডে, সানডে আর এই ২ দিন বাচ্চারা বাসায় থাকবে। মানে এবারের ডেটটা প্ল্যান করার আগে কোনো কিছু ভাবি নাই। জাস্ট ২৭ তারিখ মাথায় ছিল। ২৭ ফেব্রুয়ারিতে আমরা ২ জন একদম একসাথে এভাবে মাউন্টেন দেখব। ঠিক এইভাবে করে বিছানার বেডশিট নিচে বিছিয়ে সারারাত যেন মাউন্টেন দেখতে পারি। জানালার পাশে আমরা অনেক সময় কাটিয়েছিলাম বাচ্চাদের সাথে। তো ওই দিনটা খুবই মজা হয়েছে। কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়। এবার আমার মজাটা উপভোগ করতে গিয়ে অনেক বেশিই ছাড় দিতে হয়েছে। পুরা প্রেশারটাই আমার উপরে গিয়েছে যেহেতু এসেই শুদ্ধ পরের দিন কাজে চলে গিয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা ছিল ব্লু মাউন্টেন থেকে ফেরার পথে লাস্ট ডেটে। মানে আমরা এতটাই এলোমেলো করেছি, লাস্টে সবকিছু গুছিয়ে আসতে আমার কষ্ট হয়েছে। গুছিয়ে বলতে জাস্ট প্রেজেন্টেবল করা, কারণ বাচ্চারা একদম ধুমায় খেলাধুলা করছে। এবারের ট্যুরটা আসলে অনেক বেশি ফান হয়েছে, অনেক বেশি এনজয় করেছে বাচ্চারা। আমাদেরও এত সুন্দর করে ২ বাচ্চা নিয়ে আমরা প্ল্যান করে গিয়েছি, সেটা সম্পূর্ণ সাকসেস হয়েছে। আলহামদুলিল্লাহ ২ বাচ্চা সুস্থ আছে। স্টারা খুবই এনজয় করেছে। এত বড় একটা জার্নিও গিয়েছে কিন্তু ও একদমই বিরক্ত হয়নি। ওর ১ম ট্যুরটা আসলে অনেক বেশি মেমোরেবল ছিল। তারপর আমরা রওনা দিলাম। আর রাস্তায় তারপর আমরা যেহেতু খাওয়া-দাওয়া করে বের হইনি, রাস্তায় আমরা টিম হরটনে নেমেছি। ওখানে সাহিত্য পিজ্জা খেয়েছে। আর ওখান থেকে আমরা যখন রওনা দিব ঠিক ওই সময়ে দেখি একটা স্টর্ম শুরু হয়েছে, স্নো। তো স্নো স্টর্মের মধ্যে ভিজতে ২ পাশের রাস্তার ভিউ দেখতে আমি এনার্জি নিচ্ছিলাম। কারণ বাসায় গিয়েই আমার অনেক বেশি কাজ করতে হবে, শুরু হয়ে যেতে হবে কাজে। যেহেতু মানে রমজানের শুরু। একটা মায়ের যে কত রকম কাজ থাকে, রান্নাবান্না করা, বাজার করা, বাচ্চাদেরকে টাইম মতো খাওয়ানো, তার মধ্যে ১২ মাসে ১৩ রকম আয়োজন অনুষ্ঠান তো থাকেই। আর একেকটা আয়োজনে মনে হয় এক্সট্রা আরও অনেকগুলো কাজ বেড়ে যায়। যেমন রমজান, তারপর আবার আসবে ঈদ, তারপরে আবার আসবে কোরবানির ঈদ। এর মধ্যে তো কারো অ্যানিভার্সারি, জন্মদিন, ভ্যালেন্টাইন এটা সেটা তো আছেই। তো সবকিছুতেই ম্যানেজ করতে হয় মেয়েদের। তো এটাই লাইফ, এটার মধ্যেই এনজয় করতে হবে। আলহামদুলিল্লাহ আমি এনজয় করতেছি। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।